সহজে বিয়ে হওয়ার 4টা আমল। চারিত্রিক পবিত্রতার অন্যতম মাধ্যম বিয়ে। বংশধারা চালু রাখার ক্ষেত্রে এর বিকল্প নেই। এটি নবীদের সুন্নত। মহান আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকের দায়িত্ব নিজের জোড়া খুঁজে বের করা। আর সহজে বিয়ে হওয়ার কিছু আমল রয়েছে। এই আমলগুলো করলে আশা করা যায় সহজে বিয়ে হবে। 1. গুনাহ থেকে বেঁচে থাকা। যুবকদের জন্য বিয়ের আগের সময় অনেক স্পর্শকাতর। এ সময় শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই নিজেকে গুনাহ থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও। তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1967। 2. বিয়ের জন্য বেশি বেশি দোয়া পড়া। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা। পবিত্র কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়া। নামাজের পর ছাড়াও যেই কোনো সময় যেই কোনো জায়গায় পড়া যায়। দোয়াটি হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহ ভীরুদের জন্য আদর্শ করুন। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪। 3. নিজেদের সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া। যথাসময়ে বিয়ে না হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিজেদের চেয়ে অনেক বড় পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া। তাই বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা করে সমকক্ষ দিনদার পরিবারে বিয়ে করার চেষ্টা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং কুপুসমতা বিবেচনায় বিয়ে করো। আর বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রাখো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1968। 4. সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখা। ইসলামের নির্দেশনা হচ্ছে অযোগ্যর সঙ্গে কেউ আত্মীয়তা করে না। যতদিন সামর্থ্য অর্জন না হয় রোজা রাখতে পারেন। আশা করা যায় মহান আল্লাহ তাদের সাহায্য করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা তার কামনা বাসনাকে দমন করবে। নাসাই হাদিস নাম্বার 2241।